করলা ভাজি করব আমি। করলা নিয়ে নিলাম, এখানে আমি 250 গ্রাম করলা নিয়ে নিয়েছি। করলার সাথে আমি আলু দিব, যেহেতু করলাগুলো অনেক তিতে তিতে লাগে, সেজন্য একটু আলু দিলে তিতে ভাবটা কম হয়, সেজন্য আমি একটু আলু অ্যাড করব করলার সাথে। এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিব। ভিতরের বিচিগুলো আমি ফেলে দিলাম। এভাবে আমি সবগুলো কেটে নেব। কাটা হয়ে গেছে, আমি এটা ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নেব। একটা শুকনো মরিচ নিয়ে নিলাম বাগার দেওয়ার জন্য। এখানে তেল দিয়েছি কড়াইতে পরিমাণ মতো। আমি একটা শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচটা একটু ভেজে নিলাম হালকা। পেঁয়াজ আর করলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি তেলের সাথে মিক্সিং করে নেব। আমি ঢাকনা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নেব, যেহেতু করলা অতটা সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই, যেহেতু আলু আছে সেজন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হতে সময় লাগে, বাট সেজন্য আমি ঢাকনা দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এভাবে আমি মিডিয়াম আঁচে আরো 5 মিনিট রান্না করব। এখন আর ঢেকে দেব না, যেহেতু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এভাবে মিডিয়াম আঁচে আমি ভাজা ভাজা করে নিব। করলা ভাজিটা ভাজা ভাজা করলে অনেক ফ্লেভার আসে এবং খেতেও টেস্টি হয়। বেশ হয়ে গেছে করলা ভাজি, আমি নামিয়ে নিলাম।